যাও গিয়ে দিয়ার গলা থেকে ওই জড়োয়ার সেটটা খুলে নাও, বিকজ বাবা ট্রিনার নামটা অ্যানাউন্স করার পর তো ওই জড়োয়ার সেটটা তোমায় ট্রিনার গলাতেই পরিয়ে দিতে হবে। না, এই হার ট্রিনার প্রাপ্য নয়। আমার ভাবি পুত্রবধূ হিসেবে আজকে আপনাদের সকলের সামনে যার নামটা ঘোষণা করতে চলেছি সে হলো, সে যেই হোক না কেন, তার নাম তো তুমি এই মুহূর্তে ঘোষণা করতে পারবে না। একটা শেষ না করে আরেকটা কি শুরু করা যায়? এসব তুমি কি বলছো মা? একটা শেষ না করে আরেকটা শুরু করা যায় না মানে? উকিল বাবুর সামনে ডিভোর্স পেপারে সই হয়ে গেছে মানে ডিভোর্স হয়ে গেছে। দাদা ভাই আর দিয়ার চ্যাপ্টারটা এখানেই ক্লোজ হয়ে গেছে মা। এখনো হয়নি রক্তিম? এখনো হয়নি মানে কি বলতে চাইছো কি মাধবী? সব শেষ হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই জন্য তুমি গোটা বিষয়টাকে এত লেন্দি, এত জটিল কেন করে তুলতে চাইছো আমি বুঝতে পারছি না। সময়, জানো তো এই সময় হচ্ছে খুব গোলমেলে জিনিস। সময় সব শেষও করে দিতে পারে, আবার সব ঠিকও করে দিতে পারে। মানে তুমি কি বলতে চাইছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই নে আর্য, এই চিঠিটা পড়। এই চিঠিটা দিয়া তোকে লিখেছে। হ্যাঁ, আমি এই চিঠিটা খুলে পড়িনি, কারণ পড়া উচিত নয় বলে। তবে আমি আন্দাজ করতে পারছি ওই চিঠিতে কি লেখা আছে। খুলে পড় আর্য, চিঠিটা পড়া খুব দরকার। তার মানে এই চিঠিটা উনি এর আগে পাননি? আমি শুধু শুধু ওনার উপর এত রাগ করলাম। কি দিয়ে? আমার হাতে চিঠিটা দেখে তুমি খুব অবাক হলে, তাই না? আসলে কাল রাতে তুমি যখন আর্যর ঘরের সামনে চিঠিটা রেখে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে। দিয়া, তুমি বাড়ি ছেড়ে কোথায় চলে যাচ্ছিলে? তোকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিলি অত রাত্রে? তুই কি রাত্রিবেলা আমাদের কাছে যাচ্ছিলি? না মেয়ে, ও আপনাদের কাছে যাচ্ছিল না। আসলে আপনাদের কষ্ট সহ্য করতে পারবে না বলে ও বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হতে চেয়েছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিয়া? তুই কাউকে কিছু না বলে বেরিয়ে চলে যাচ্ছিলি? আরে একবারও এটা ভেবে দেখলি না যে এই কষ্ট থেকে তোকে হারানোটা আমাদের কাছে কত বড় কষ্ট? কিন্তু আমি তো ওকে বাড়ি ছেড়ে চলে যেতে দিতে পারি না। মানে অত রাতে বাড়ি ছেড়ে চলে যেতে দিতে পারি না। তাই কাল যখন ও আর্যর ঘরের সামনে চিঠিটা রেখে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন আমিই ওকে গিয়ে আটকাই আর চিঠিটা নিজের কাছে সরিয়ে রাখি। আন্টি কেন সমস্ত কথা বলে টাইম ওয়েস্ট করছে? তুমি অ্যানাউন্সমেন্টটা করে দাও। করছি। কিন্তু এখন তো আমার যাওয়ার কোনো বাধা নেই মা। এখন আমাকে যেতে দাও। তা তো হতে দেওয়া যাবে না। তুমি তোমার অপরাধের শাস্তি মাথা পেতে না নেওয়া পর্যন্ত তোমাকে তো যেতে দেওয়া হবে না এখান থেকে। অপরাধ? আমি আবার নতুন করে কি অপরাধ করলাম?
খাচ্ছিস মনে হচ্ছে যেন একবারে ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। তুই অপরাধ করিসনি? কোনো অপরাধ করিসনি? ঠাম্মি, আমি সত্যি বুঝতে পারছি না আমি কি অপরাধ করেছি। ও, তুমি এখনো বুঝতে পারছো না? এবার আমার মনে হচ্ছে এই অমলা মানুষ যে কি সব বলতে হবে বুঝি। আরে মুখপুরি, তুই এই আমাদের বাড়ির সবাইকে এমন করে মায়ার বাঁধনে, ভালোবাসার বাঁধনে বেঁধে তারপর আমাদের ছেড়ে মা বাবার সঙ্গে তুই গটমট করে চলে যাচ্ছিস, এটা অপরাধ নয়? ঠাম্মি প্লিজ 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 তুমি এইসব বলো না ঠাম্মি, এইসব বলো না। কি বলে বুড়ো বয়সে ভীমরতি। আমি আপনার কাছে হাত জোড় করছি মাসিমা, আমার মেয়েটা এমনিতেই যন্ত্রণায় দগ্ধে হচ্ছে, যাবার সময় ওকে আর কষ্ট দেবেন না, ওকে আর দুর্বল করে দেবেন না। একজন মানুষকে মনের প্রাণে ভালোবাসলে, তাকে মায়ার জালে জড়ালে তার প্রতিদানে যে কি কষ্ট পেতে হয় সেটা আমার মেয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে, হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে। এই ভুল আরো জীবনে করবে না মাসিমা, যাবার সময় আমাদেরকে আর দুর্বল করে দেবেন না। দিয়া, দিয়া চলে আয় আমার সঙ্গে। উনি চলো। আয়। দাঁড়াও দিয়া, তুমি কোন কাগজে সই করলে সেটা একবার ভালো করে দেখে যাও। কিসের কাগজে সই করলো মানে? বড়দা ভাই দিয়াকে ডিভোর্স দেওয়ার জন্য যে কাগজ রেডি করেছিল সেই কাগজেই সই করেছে। না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কাগজে কলমে যখন ডিভোর্স হয়ে গেছে তখন দিয়াকে ভাবে আটকে রেখে 5 রকমের কথা বলার কি দরকার আছে? দরকার আছে রক্তিম, আর সেই দরকারটা এক্ষুনি জানতে পারবে। আর্য, তুই যে কাগজটায় সই করলি সেটা ভালো করে দেখে নিয়েছিস তো? ভালো করে দেখে নিয়েছিলি মানে? অবশ্য দেখবি বা কি করে, তখন তো তোদের দুজনের চোখ জলে ঝাপসা ছিল। এখন ভালো করে কাগজটা দেখে নে না। উকিল বাবু, সই করা কাগজটা আমার ছেলের হাতে দিন তো। নেন মিস্টার ব্যানার্জি, আপনার পেপার। কিন্তু এটা তো দাদা ভাই, ওটা কিসের কাগজ? আমি আর টেনশন নিতে পারছি না, প্লিজ বলো ওটা কিসের কাগজ? जाओ ताड़ाताड़ी নিয়ে যাও পেশেন্টকে, फास्ट নিয়ে যাও। डॉक्टर 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 मेरी बहन ठीक हो जाएगी ना डॉक्टर? वो ठीक हो जाएगी ना बिल्कुल? हाँ দেখুন দেখুন, এটা একটা ড্রাগ ওভারডোজের কেস। ইউজুয়ালি এই সমস্ত ক্ষেত্রে আমরা আগে পুলিশকে ইনফর্ম করি, তারপর ট্রিটমেন্ট স্টার্ট করি। আপনার ক্ষেত্রে কিন্তু আমরা এটাও কিন্তু কনসিডার করছি।
বাট অ্যাট প্রেজেন্ট কিচ্ছু বলা যাচ্ছে না। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, সময় লাগবে। তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার বোন কি অনেকদিন ধরে ড্রাগ অ্যাডিক্টেড? না 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 ডক্টর, ওর কোনো রকম অ্যাডিকশন নেই, কোনো অ্যাডিকশন নেই, ও তো ঠিকঠাক ছিল। তো হঠাৎ করে কি হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। वो तो घर में थी, उसके फ्रेंड्स लोगों के साथ बात कर रही थी। फ्रेंड्स ডক্টর, ওর ফ্রেন্ডসরা ওকে ড্রাগ সাপ্লাই করেনি তো? হ্যাঁ, এই সমস্ত নেশার ব্যাপারে ইনিশিয়াল লেভেলে বন্ধুরা তো হেল্প করে থাকে, তাই না? আপনি একটা কাজ করুন, ওর বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করুন আর এটা জানার চেষ্টা করুন যে আপনার বোন ঠিক কী ধরনের ড্রাগ নিয়েছে আর ঠিক কতটা ড্রাগ নিয়েছে। তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে আমাদের খুবই সুবিধা হবে। আর এটা আমাদের জানতে হবে যার কোনো রকম ড্রাগ অ্যাডিকশন ছিল না, তিনি হঠাৎ কেন ড্রাগ নিতে গেলেন। আমি এক্ষুনি ওর বন্ধুদের ফোন করছি, আপনি শুধু দেখবেন ও যেন সুস্থ হয়ে যায়। একটু দেখবেন প্লিজ, প্লিজ ডক্টর, প্লিজ। শালুর সঙ্গে যা যা খারাপ হচ্ছে সবকিছুর জন্য তুই দায়ী অর্জুন, তুই। আর তোকে এর মাসুল চোকাতে হবে, চোকাতেই হবে। হ্যালো নেহা, কি ব্যাপার? তো কাগজটা দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? কি আছে ওই কাগজটাতে? এই পেপারটা আমাকে দাও তো। কি তখন থেকে ডিভোর্স পেপার নিয়ে কি হচ্ছে? এটা তো মানে এটা, আরে কি তখন থেকে বাবা বাবা করছো? কি হাতে গোনা লেখা আছে কাগজটাতে? দাও দেখি, আমায় দাও। ওই একটুকুনো কাগজে 7 জন্মের ফরমাল লেখা আছে রে। ও বৌমা, বাড়ি শুদ্ধ সবাইকে অন্ধকারে না রেখে সত্যিটা বলে দাওই না। মা, আপনার বড় ভাইকে জিজ্ঞেস করুন, সত্যিটা আমি বলবো না ও নিজে মুখে বলবে? মা, আমি সত্যি আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তোদের ডিভোর্স হচ্ছে না, তোদের রেজিস্ট্রি হচ্ছে। কি বলতে বলবো ক্ষমা তুমি? এই দেখি পেপারটা দাও। মা ঠিকই বলেছে বাবা। এই পেপারটাতে পরিষ্কার করে লেখা আছে আজ আর্য ব্যানার্জি আর টিয়া ব্যানার্জির রেজিস্ট্রি ম্যারেজ হলো। কি বলছো তুমি? তার মানে আজকে বড়দা ভাই ডিভোর্স হয়নি, রেজিস্ট্রি হয়েছে? দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, তার মানে বড়দা ভাইয়ের বিয়েতে সরকারি শিলমোহর পড়ে গেল আজকে। হ্যাঁ মা, আমি ভাবতে দেখি 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 একটু নিজের চোখে দেখি, আমি ভাবতে পারছি না। মা, মাই এই কাগজটা আমি বাঁধিয়ে রাখবো মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানতাম তুমি সব পারো, কিন্তু তুমি যে এভাবে রাতকে দিন করে দেওয়ার ম্যাজিক জানো আমি সত্যিই জানতাম না, আমি সত্যিই জানতাম। নিখিল, এই ম্যাজিকটা শুধু আমি না, আমার সঙ্গে তোর মেজ বৌদি আর ঠামিও ছিল। Stop this nonsense! এই মাধবী, তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, এতে মাথা খারাপের কি আছে? আর্য দিয়ার বিয়েটা তো তাড়াহুড়ো করে মন্দিরে হয়েছিল, তখন তো রেজিস্ট্রি হয়নি। তাই ভাবলাম যে রেজিস্ট্রি করার জন্য আর্যর জন্মদিনের থেকে ভালো দিন আর কি হতে পারে। আমার না সবকিছু কিরকম যেন অবিশ্বাস্য লাগছে দিদি। সত্যি বুঝি নিজের চোখকে কানকে বিশ্বাস করতে পারছি না।
সত্যি তাহলে আমার দিয়া আর আর্য মানে ওরে মা রে, ওরা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণের জুটি। এই ধরাধামে কার সাধ্যি আছে এদের জুটি ভাঙবে? বিয়ান, দিয়া হলো আমার ঘরের লক্ষ্মী। ওকে কি আমি এত সহজে যেতে দিতে পারি? ও না থাকলে আমার আর্যর জীবনটা শেষ হয়ে যেত। আর আমার আর্যর যদি কিছু হতো, আমিও শেষ হয়ে যেতাম। ও তো আমাদের দুজনকে বাঁচিয়েছে। তাই আমার মায়ের দেওয়া এই জড়োয়ার গয়নাটা আমি দিয়াকে দিলাম। কারণ দিয়াই হচ্ছে যোগ্য উত্তরসূরি। জড়োয়ার সেটটা তো হাত থেকে ফসকে গেল, এবার ত্রিনানা ফসকে যায়। কি হবে আমাদের বেবি? কি হবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না মম। রাগে আমার গা হাত পা চিপি চিপি করছে। তাহলে লাস্ট দুদিন ধরে এই নাটকটা করার কি দরকার ছিল মা? বড়দা ভাই ডিভোর্সটা তাহলে তুমি কেন মেনে নিয়েছিলে আমাকে একটু খুলে বলবে প্লিজ? রক্তিম, আমি কোনোদিনই ওদের ডিভোর্সের প্রস্তাবটা মেনে নিইনি। মেনে নেওয়ার অভিনয় করেছিলাম। মা এই অভিনয়টা করেছিল তার কারণ আর্যদা আর দিয়ার সম্পর্কটাকে আরো বেশি মজবুত করার জন্য, আরো বেশি দৃঢ় করার জন্য। ওরা যে একে অপরের পরিপূরক এটা ওদেরকে বোঝানোর জন্য। আর কি বলতো রক্তিম, মা এটাও ওদেরকে বোঝাতে চেয়েছিল যে ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচতেই পারবে না, কোনো দিন ভালো থাকতে পারবে না। আসলে আর্য এতদিন ধরে নিজের মনকে ভালো করে বোঝার চেষ্টাই করেনি, শুধু ওপর ওপর বোঝাপড়া করে ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়েছিল। তবে আজ মনে হয় আর্য বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে ও আসলে দিয়াকে কতটা ভালোবাসে। কিরে আর্য, তাই ঠিক বলছি কি? বুঝেছে মানে একবার হাড়ে হাড়ে বুঝেছে। বড় ভাই দিব্যি বুঝেছে যে বড়নাথ বাবু ছাড়া ওর আর কোনো গতি নেই। দেখো না, দেখো কিরকম দুজনে দুজনের দিকে চেয়ে আছে, ড্যাব ড্যাব করে, চোখের পাতাই পড়ছে না। কি মজা, কি মজা! বজরংবলী আন্টি এবার থেকে আমাদের কাছে থাকবে, কোথাও যাবে না বজরংবলী আন্টি, কোথাও না। কি মজা! আমরা এবার থেকে রোজ রোজ বজরংবলী আন্টির পাশে ঘুমাবো। এই বড়দা ভাই, এই তো কেস পুরো জন্ডিস করে দেবে রে এরা। এই মানে তোরা যদি রোজ বজরংবলী আন্টির সঙ্গে ঘুমোস তাহলে এই বড়দা ভাই হবে না, ওটা ক্যান্সেল করে দে। না, আমরা কারোর কথা শুনবো না, আমরা রোজ রোজ বজরংবলী আন্টির পাশেই ঘুমাবো। যার এই বাড়িতে থাকার ঠিক ঠিকানা নেই তাকে একেবারে দরদ দেখিয়ে প্ল্যান করে সবকিছু আটকে রাখলে, বাড়িতে আটকে রাখলে। মা সত্যি তুমি যা প্ল্যান করেছো না, আমি ভাবতে পারছি না। একেই বলে দিল কি বাত জুবান পে লানে কা ইচ্ছে আচ্ছা তরিকা হো হি নেই সকতা। তা না হলে ঠাম্মি তুমি বলো, বড়দা ভাই এই সবার সামনে কি নিখিল দিয়াকে আই লাভ ইউ বলতো? কেন এখন লজ্জা কিসের? বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি কি আছে? বাড়াবাড়ি। আই এম প্রাউড অফ ইউ বড়দা ভাই, আই এম প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। শাশুড়ি মা, এই যে আচ্ছা বলছিলাম, আপনারা যে সিরিয়াল দেখেন, ওই আপনাদের সাধের সিরিয়ালগুলোতে এরকম অসাধ্য সাধন হয়? হ্যাঁ, কেউ কি করে? যদি না করে তাহলে টুকে রাখুন, কাজে লাগবে। সত্যি
সত্যি অসাধ্য সাধনই বটে। জানিস ছোট ভাই, এই অসাধ্য সাধন সাথে তোর মাকে, আমাকে আর মেজনাথ বউকে যে কি কষ্ট পেতে হয়েছে কি বলবো। কম কাঠখড় পোড়াতে হয়নি রে। ভেবে দেখ, এই বসার ঘর থেকে সেই ছাদ সমান ডিউটি দিয়ে গেছে। যেখানে ওরা দুটিতে ফুসফুস গুজগুজ করতে গেছে সেইখানে ব্যাগড়া দেওয়ার জন্য উপস্থিত। এটা করেছিল কেন জানিস? শুধু এই সন্ধ্যের জন্যে। এই আজ সন্ধ্যে যেন মধুর একটা সমাপয়েত হয় এই চিন্তা নিয়ে। কি রে বড় ভাই, এই জন্মদিনের উপহার তোর কেমন লাগছে? পছন্দ হয়েছে তো?